যুবরাজ আসছে, বস এখানে ঢুকছে কালকে, সেইটুকু দেখার জন্য মানুষ এখানে পাগল হয়ে গেছে। স্টেজের সাইজটা আপনি দেখুন, ব্রিগেডের স্টেজের থেকে কোনো অংশে স্টেজ কম নয়। মনে হচ্ছে কি আমাদের দুর্গাপুজো হলে যেমন মানুষের মধ্যে একটা আনন্দ উৎসবে মেতে থাকে, সেরকম মানুষ একটা উৎসবের মতো মানুষ হাজার হাজার মানুষ এখন এই মঞ্চ দেখতে আসছে। তা কালকে না আমাদের যুবরাজকে দেখতে কত মানুষ আসবে। 4-5টা অঞ্চলের মানুষের কালকে বাড়িতে রান্না হবে কি সন্দেহ আছে? আমার কাছে যা খবর আছে, সকাল থেকে রান্না বান্না না করে হয়তো সবাই এসে মাঠে বসে থাকবে। অভিষেক ব্যানার্জি কে আগে দেখবে? হ্যাঁ, 2 লক্ষের কাছাকাছি মানুষ ধরবে, মাঠ যত বড় আছে। আমরা অভিষেক ব্যানার্জিকে পাচ্ছি, বারুইপুরের মানুষ আনন্দে মেতে উঠেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমাদের এখানকার মানুষ, বিশ্বাস করুন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মানে জনারণ্য কালকে হবে। ব্রিগেডে যেমন হয়, বারুইপুর, সারা সোনারপুর, সারা রাজপুর, সারা ক্যানিং, সব জায়গায় কালকে জনারণ্য হবে। মানুষের মাথা কালকে না সাজো সাজো রব মিনি ব্রিগেড হতে চলেছে কালকে। বারুইপুরের ব্রিগেডও বলতে পারেন। বারুইপুর পূর্বে তৃণমূল কংগ্রেসের কাল থেকে খেলা শুরু। যেমন বার্তা আমাদের নেতা দেন, মনে আছে আমার দেখা এই দশকের সেরা বার্তা। বয়সে হয়তো ছোট হতে পারে, কিন্তু আমায় যতদিন আমার রাজনৈতিক জীবনের সেরা কথা আমার মনে হয়েছিল, সেরা বক্তব্য ছিল গত বিধানসভা নির্বাচনে কাঁথিতে। চারানার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। আমিও এখান থেকে আমার দলের কর্মীদের, আমার মতো কর্মীদের কাছে আমি সেই বার্তা দেব, বিরোধীরা যাই বলুক, বিরোধীদের ইগনোর করো। আমার নেতার কথা হিসেবে সেই রকমই চারানার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো, সেই দিয়ে এখানে শুরু করতে হবে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন কালকে সভা, আজকে লোকের অর্ধেক ভর্তি হয়ে গেছে। এলাকার মানুষ দেখতে এসেছে কি হতে চলেছে। যুবরাজ আসছে, বস এখানে ঢুকছে কালকে, সেইটুকু দেখার জন্য মানুষ এখানে পাগল হয়ে গেছে। আর স্টেজের সাইজটা আপনি দেখুন, ব্রিগেডের স্টেজের থেকে কোনো অংশে স্টেজ কম নয়। মানুষের উদ্দীপনা, মানুষের উৎসাহ কম নয়। এই অঞ্চল রামনগর 1 নম্বর অঞ্চল, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যেহেতু জেলার প্রোগ্রাম, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর, এমপি এমএলএরা প্রতিদিন এখানে আসছেন, সবাই আসছেন। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এখানে আসছেন, 3টে এমপি, সায়নী ঘোষ এসেছেন, বাপি হালদার এখানে এসেছেন, প্রতিমা মণ্ডল এখানে এসেছেন, প্রতিদিন জাহাঙ্গীর খান আসছেন, শওকত মোল্লা এসছেন, আপনারা জানেন পরেশ দাস এসছেন, গণেশ মণ্ডল এখানে আসছেন, এখনো বর্তমানে এখানে সুমিতবাবু এখানে আছেন, আমাদের দলের কান্ডারি অভিষেক ব্যানার্জির প্রিয় সহ। আপনারা জানেন এখানে কি হতে চলেছে, চারদিকে যা রব, স্থানীয় রব। আর কালকে থেকে আমাদের এখানে পশ্চিমবাংলায় জেলা সফর নেতার যেমন শুরু হচ্ছে, আমরা বারুইপুর পূর্বের মানুষ, রামনগর 1 নম্বরের মানুষ, সীতাকুণ্ডুর মানুষ, সাগরসঙ্গ মানুষ, আমরা এই জন্যই গর্বিত যে নেতা প্রথম সভাটা আমাদের উপর থেকে শুরু করছে। বারুইপুর পূর্ব, তার পায়ের ধুলো প্রথম পড়ছে এখান থেকে। আগামী দিনের নির্বাচন 3-4 মাসের মধ্যে বারুইপুর থেকে তিনি শুরু করতে চলেছে, যার জন্য বারুইপুরের মানুষ আনন্দে উদ্বেলিত, আনন্দিত। আর কালকের মানুষ কি বলবো বলুন তো, যেমন এই 4-5টা অঞ্চলের মানুষের কালকে বাড়িতে রান্না হবে কি সন্দেহ আছে? আমার কাছে যা খবর আছে, সকাল থেকে রান্না বান্না না করে হয়তো সবাই এসে মাঠে বসে থাকবে। অভিষেক ব্যানার্জি কে আগে দেখবে, এরকম আমার কাছে মেসেজ আছে। প্রচুর বাড়ির মানুষ, মেয়েরা বলছে, মানে বড়দের সঙ্গে ঝগড়াও হচ্ছে। কি ঝগড়া হচ্ছে না, কালকে রান্না করব না, কিনে খেয়ে নেবে, আমরা কালকে অভিষেক ব্যানার্জির কাছ থেকে দেখবো, মাঠে প্রথম সামনে গিয়ে বসবো, এরকম ব্যাপার এই অঞ্চলে। তার মানে আশেপাশের অঞ্চলেও তাই, জেলার মানুষও সেইভাবে আসবে। আমার শুধু একটাই ভয়, রাস্তাঘাটে মানুষের মানে জনারণ্য কালকে হবে। ব্রিগেডে যেমন হয়, বারুইপুর, সারা সোনারপুর, সারা রাজপুর, সারা ক্যানিং, সব জায়গায় কালকে জনারণ্য হবে। মানুষের মাথা কালকে সকাল দুপুর 2টো থেকে 2:30টায় শুনছি আমরা নেতা আসবেন, কিন্তু কালকে সকাল 9টা থেকে 12টা 1টা পর্যন্ত মাঠ ভর্তি হয়ে যাবে, এটাকেও আমাদের ধারণা। মানুষের যা উদ্দীপনা, মানুষ যেভাবে এসে এখানে আসছে, এটুকুই। আপনারা কালকে আসুন। আর আমি একটা মেসেজ দিই সারা পশ্চিমবাংলার মানুষকে, নেতার সেই কথা ধরে, যতই করো হামলা, জিতবে আবার বাংলা তৃণমূল, যতই নাড়ো কলকাঠি, নবান্ন আবার হাই চটি, যতই তোমরা ডামা করো, যতই তোমরা নাটক করো, মানুষ যা সিট আগের বারে বিধানসভা পেয়েছিল তার থেকে বেশি সিটকে তৃণমূল কংগ্রেসকে জেতাবে এবং প্রমাণ করে দেবে। এসআইআরের যে মানুষকে ভোগানো হয়েছে আপনারা দেখেছেন গতবারে, ঠিক এই রকম পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলার জন্য করোনার পরে যা করেছিল, আগের নির্বাচনে
বিজেপি সবাই সবাই তা বড় লিডাররা এখানে আসার পরেও তৃণমূল কংগ্রেস 215-র উপরে সিট পেয়েছিল। এবারের নির্বাচনে সেই জায়গায় হতে চলেছে। বিজেপি নিশ্চিহ্ন হবে, বিজেপির কবর খোলা শুরু হয়ে গেছে। এসআইআর-এর মধ্যে থেকে বিজেপি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর তৃণমূল কংগ্রেস আবার 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে। এটুকু বলে আপনাদেরকে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আগামীকাল এই সভায় সব মানুষের আসার জন্যে দল ও মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আগামী যুবরাজ কি বার্তা দেন তাই শুনতে আসার জন্যে সবাইকে আসার অনুরোধ। আমরা অভিষেক ব্যানার্জিকে পাচ্ছি, বারুইপুরের মানুষ আনন্দে মেতে উঠেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমাদের এখানকার মানুষ, বিশ্বাস করুন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বারুইপুরের মানুষ। আজ থেকে কালকেরে বউরা বলছে কালকে বাজার করবে না, আমরা সকাল সকাল যাব, তোমরা কালকে কিনে আনবে, কিনে এনে খাবে, রান্না করবে না। আমরা অভিষেক ব্যানার্জির সামনে দিয়ে দেখব, আমরা কালকে রান্না করব না। এলাকার এই পরিস্থিতি, কালকে সকাল 9টার পরে থেকে আসলে দেখতে পাবে এখানে কি চব্য চলছে, শুধু খেলা খেলা আর খেলা, খেলার মতো। জয় বাংলা। এলাকার কি পরিস্থিতি? এলাকার একটা উৎসবের মতন দিন চলছে আমাদের এলাকায়। যেন মনে হচ্ছে কি আমাদের দুর্গাপুজো হলে যেমন মানুষের মধ্যে একটা আনন্দ উৎসবে মেতে থাকে, সেরকম মানুষ একটা উৎসবের মতো মানুষ, হাজার হাজার মানুষ এখন এই মঞ্চ দেখতে আসছে। তো কালকে না আমাদের যুবরাজকে দেখতে কত মানুষ আসবে, এটাই হচ্ছে কি আমাদের গর্ব। কত বড় মাঠ জুড়ে হচ্ছে এটা? এটা অনেক বড় মাঠ, সাগর সঙ্গে জেলা স্টেডিয়ামের মাঠ, এটা প্রায় অনেক বড় মাঠ, আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারেন। তবুও কত? প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ ধরবে, মাঠ যত বড় আছে। মাঠ জুড়ে টোটাল মাঠ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে আসার জন্য আমাদের টেস্টটা সেইভাবে বানানো আছে, লম্বা করে টেস্ট বানানো আছে, যাতে মানুষের কাছে আমাদের যুবরাজ আসতে পারে, সেইভাবে আমাদের মঞ্চটা তৈরি করা হচ্ছে।